মাসালাগুলোতে আমরা বলি না যে ইউটিউব থেকে মাসালা শোনা যাবে না, নেওয়া যাবে না, তা আমি বলছি না। কিন্তু জটিল বিষয়গুলো যেগুলোর ভিতরে ঝামেলা আছে এগুলোর সবসময় খেয়াল রাখা দরকার, সরাসরি ওলামায়ে কেরামের কাছ থেকে মাসালা নেওয়া। বর্তমানে আধুনিক যুগে এসে আমরা ইউটিউব, মোবাইল, ইন্টারনেট, গুগল এগুলোতে আসার কারণে আমরা অনেক সময় কি করি, দিনের অনেক বিষয় আশয় মাসলার বিষয় পর্যন্ত ইউটিউব, গুগল থেকে গ্রহণের চেষ্টা করি কি করি না? করে অনেকেই, কিন্তু কোনো মাসলায় আটকে গেলে ইউটিউব থেকে বা গুগল থেকে সমাধান নেয়। তা আসলে সরাসরি আলেমদের কাছ থেকে দিনের জটিল মাসালাগুলোর সমাধান না নিলে কি ক্ষতি হয় তার একটা বাস্তব উদাহরণ শোনেন। ঢাকার মিরপুরে একটা বড় মাদ্রাসায় আমার একজন সহপাঠী আছে, মুফতি মাসুম বিল্লাহ সাহেব। আল্লাহর বান্দা, আমরা দুইজন একই বয়সী। আল্লাহ তাকে 2 বার হজে কবুল করেছেন, উমরায় গিয়েছেন বহুবার, হজের উপরে কিতাব লিখেছেন। তো উনি এই 2-3 দিন আগের ঘটনা, যেহেতু নিজে মুফতি, একটা মাদ্রাসার বড় মুফতি, আবার হজে গিয়েছেন 2 বার, কয়েকবার উমরা করেছেন, হজের বইও লিখেছেন। এয়ারপোর্ট থেকে এক ভাই ওনাকে ফোন দিয়েছেন, এয়ারপোর্ট থেকে ওনার আজকেই ফ্লাইট, হজে যাচ্ছেন। তো হজে তো যাচ্ছেন, হজের তো এখনো বাকি আছে প্রায় 1 মাস। তো হজের ভিতরে প্রকার হলো 3টা। কয় প্রকার? 3 প্রকার। হজ্জে ইফরাদ, শুধুমাত্র হজের নিয়ত করা। হজ্জে তামাত্তু, প্রথমে উমরা করে তারপরে হজ করা। হজ্জে কিরান, একই নিয়তে উমরা করে হজের জন্য অপেক্ষা করা। এহরামের কাপড় যে পরবে কোরবানির দিন শেষ হওয়ার আগ পর্যন্ত এই কাপড় আর খোলা যাবে না, এহরাম থেকে বের হওয়া যাবে না। উনি ইউটিউব থেকে হজের নিয়ত করেছেন, ইউটিউব থেকে দেখে শিখে। আলেমরা জিজ্ঞেস করেনি কি নিয়ত করেছেন। উনি নিয়ত করেছেন, আল্লাহ আমি হজ আর উমরার নিয়ত করলাম। এখন ভেজালটা হলো, হজ আর উমরার একসাথে নিয়ত করলে হয়ে যায় হজ্জে কিরান। আর হজ্জে কিরানটা হলো খুব কঠিন বিষয়। উমরা করে মাথা কামানো যাবে না, এহরামের কাপড় খোলা যাবে না, সুগন্ধি ব্যবহার করা যাবে না, মাথা আটকানো যাবে না। নিয়ত তো করে ফেলেছেন, উনি করবেন, কিন্তু উমরা আগে করবেন, আবার হজের সময় হজ করবেন। তাহলে ওনার দরকার ছিল হজ্জে তামাত্তুর নিয়ত করা। তার মানে এই সময় হজের নিয়ত উনি করবেনই না, উনি এই সময় শুধুমাত্র উমরার নিয়ত করবেন। হজের নিয়ত কবে করবেন? ওই 8 তারিখে মক্কায় বসে অথবা মদিনায় বসে 8 তারিখে নিয়ত করবেন। কিন্তু এই বেচারা দুর্ভাগ্যবশত কোনো আলেমের কাছ থেকে এই বিষয়টা জিজ্ঞাসা না করে, এ তো মুফতি লাগে না, সাধারণ আলেমরাও এই মাসলা জানেন, কোনো আলেমের উপরে নির্ভর না করে হজের মতো এত বড় আমল করতে যাচ্ছেন, ইউটিউব থেকে নিয়ত করেছেন, আল্লাহ আমি উমরা এবং হজের নিয়ত করলাম। এখন হজ ক্যাম্পে এসে নিয়ত করার পরে হয়তো কারো শরণাপন্ন হয়েছেন, কারোর বলছেন যে নিয়তটা এইভাবে করছি। উনি বলছেন কিভাবে, কি কেমন নিয়ত করলেন? এ তো হজে কিরানের নিয়ত হয়ে গেছে, এখন থেকে নিয়ে কোরবানির দিন পর্যন্ত এহরামের কাপড় আর খোলা যাবে না। এখন বিপদ কি বিপদ, 1 মাস পর্যন্ত এহরামের কাপড় পরে থাকা এত সহজ মনে করেন না। সাবান দেয়া যাবে না, সুগন্ধি ব্যবহার করা যাবে না, 2 ফিতার স্যান্ডেল ছাড়া আটকানো জুতা পরা যাবে না, মশা মারা যাবে না, মাছি মারা যাবে না, চুল ফেলা যাবে না, এরপরে পশম পড়ে গেলে দম দিতে হবে। এখন কি হবে? এখন আর কিছু হওয়ার নাই, এই 1 মাস আপনাকে এইভাবে থাকতে হবে। তো এই কথাটা বললাম এই জন্য যে ইসলামের বিষয়গুলিকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে রেখেছেন, কিন্তু যে মাসালার ব্যাপারে আপনার জানা নাই, ওই মাসালার ব্যাপারে যদি সরাসরি উলামায়ে কেরামের কাছ থেকে পরামর্শ না নিয়ে ইউটিউবের কাছ থেকে পরামর্শ নেন, তাহলে এই সমস্যায় পড়তে হবে। এই জন্য জটিল মাসালাগুলোতে আমরা বলি না যে ইউটিউব থেকে মাসালা শোনা যাবে না, নেওয়া যাবে না, তা আমি বলছি না। কিন্তু জটিল বিষয়গুলো যেগুলোর ভিতরে ঝামেলা আছে এগুলোর সবসময় খেয়াল রাখা দরকার, সরাসরি উলামায়ে কেরামের কাছ থেকে মাসালা নেওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলে আমিন।